হাতের কাছে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এরকম মুচমুচে খাস্তা বিস্কুট। এরকম বিস্কুট যদি বাড়িতে বানিয়ে নেওয়া হয় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকারই পড়বে না, খেতে কিন্তু অসাধারণ হয়। বিস্কুটটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা চিনির রস তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন হাফ কাপ চিনি আর হাফ কাপের থেকে একটু কম জল মিশিয়ে নিয়েছি। গ্যাসের আঁচ অন করে মিডিয়ামে রেখে জল যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি দুটো এলাচ একটু গুঁড়ো করে নিয়েছি। এবার জলের সঙ্গে কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পর গ্যাসটা কিন্তু এটা অফ করে দেবো। অফ করে পুরোপুরি আমি ঠান্ডা করে নেব। এবার অন্যদিকে একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি আটা। এখানে নিয়ে নিচ্ছি আমি বিস্কুট তৈরি করার জন্য আটা 1.5 কাপ। এখানে আপনারা কম বা বেশি করতে পারেন, তবে মাপটা একদম ঠিকঠাক রাখতে হবে, তবে কিন্তু বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর হবে। দেখুন 1.5 কাপ আটা নিয়েছি আর দিয়ে দিলাম এর মধ্যে হাফ কাপ সুজি। সুজি দেওয়ার কারণে কিন্তু বিস্কুটটা বেশ মুচমুচে হবে আর খেতে কিন্তু দারুণ হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি দিলে বিস্কুট কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিল দিলে এই বিস্কুটগুলো খেতে কিন্তু দারুণ হয়। দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তিল। তিল দেওয়ার পর এবার হাত দিয়ে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এটা যত ভালোভাবে ময়াম দেওয়া হবে বিস্কুটটা কিন্তু ততটাই ভালো হবে। দেখুন 2 থেকে 3 মিনিট কিন্তু খুব ভালো করে ময়াম দেওয়ার পর আটা আর সুজির টেক্সচারটা ঠিক এরকম আসবে। মুঠ করলে কিন্তু হাতের মুঠোর মধ্যে চলে আসবে, আবার চাপ দিলে কিন্তু একদম ঝরে যাচ্ছে। ঠিক এরকম হওয়া পর্যন্ত এটা ময়াম দিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে চিনির যে রসটা তৈরি করে রেখেছিলাম, সেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর যে এলাচের দানাগুলো ছিল সেটা কিন্তু ছেঁকে নিয়েছি আমি একটা ছাঁকনির সাহায্যে। অল্প অল্প করে চিনির রসটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। চিনির রসটা কিন্তু এখানে আমার সম্পূর্ণ লেগে গেছে। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই ডোটা কিন্তু খুব বেশি নরম যেন না হয় আর খুব বেশি শক্ত যেন না হয়। দেখুন ঠিক এরকম হয়েছে ডোটা। ভালো করে মেখে নিয়েছি। এটা কিন্তু রেস্টে রাখার দরকার নেই, এটা সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন। এবার এর থেকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। দেখুন একটা ডো নিয়ে আমি সবার প্রথমে একটা লম্বা শেপ দিয়ে ঠিক এইভাবে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু শেপ আপনারা দিয়ে নিতে পারেন এখানে। এবার একটা ছুরির সাহায্যে ঠিক এরকম তেরসা করে কেটে নিতে হবে। এরকম একটু পাতলা করে কেটে নিচ্ছি আমি, খুব বেশি মোটা করব না, তাহলে কিন্তু ভাজতে অনেকটা সময় লেগে যাবে। এইভাবে দেখুন হাত দিয়ে হালকা হাতে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। দেখুন এইভাবে প্রত্যেকটা ঠিক একই শেপ দিয়ে নেব। এগুলো হয়ে গেছে। আরেকটা ডো থেকে এরকমভাবে লম্বা লেচি কেটে ঠিক একইভাবে কেটে নেব। বিস্কুটের অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন এখানে প্রত্যেকটা বিস্কুট তৈরি করা হয়ে গেছে। এবার ভাজার জন্য কড়াইতে কিন্তু বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসাতে হবে। তেলটা যখন একটু গরম হতে শুরু করবে তখন একে একে বিস্কুটগুলো দিয়ে নেব। তবে তেল যেন খুব বেশি গরম না হয়ে যায়। বেশি গরম হলে কিন্তু বিস্কুটের কালারটা তাড়াতাড়ি চলে আসবে আর বিস্কুট কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। দেখুন এখানে আমি অর্ধেকগুলো বিস্কুট দিয়ে দিলাম। একসঙ্গে কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু উল্টাতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। এবার 30 থেকে 40 সেকেন্ড যাওয়ার পর দেখুন এইগুলো আমি একটু উল্টে দেব।
এই বিস্কুটগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, তবেই কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে ভেতর থেকে। খুব তাড়াহুড়ো করে একদমই ভাজা যাবে না এগুলো। দেখুন এই বিস্কুটগুলো ভাজতে আবার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। এরকম কালার আসা পর্যন্ত বিস্কুটগুলো ভেজে নিয়েছি। এবার এগুলো তেল থেকে তুলে নিয়েছি। এখানে আমার সবগুলো বিস্কুট ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে এটা নামিয়ে নিয়েছি। এই বিস্কুটগুলো পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন বিস্কুটগুলো কতটা মুচমুচে এবং খাস্তা রয়েছে। আর বিস্কুটগুলো কিন্তু গরম থাকা অবস্থায় কিন্তু একদম নরম থাকে। দেখুন এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা বিস্কুটের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর প্রচুর শেয়ার করে দেবেন।